আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, এরে দুনিয়ার মানুষ ভালো করে শুনিয়া লাও, আমি আল্লাহ এই কোরআন নামক নূরটাকে আমি আল্লাহ আলো জ্বালাইয়া দিয়েছি রে বান্দা। দুনিয়ার মানুষ যতই ফু দিয়ে নিভাইয়া দেওয়ার চিন্তা করুক না কেন, দুনিয়ার মানুষেরা এই কোরআনুল কারীমকে দুনিয়া থেকে যতই তুলে দেওয়ার চেষ্টা করুক না কেন, আমি আল্লাহ তাআলা বান্দাদের জন্য ঘোষণা প্রদান করলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আপনি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আপনি আমার পয়গম্বরের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওহীটা নাজিল করেছেন, ওহীটা নাজিল করার সময় আপনি আমার পয়গম্বর এই কোরআনুল কারীমকে সংরক্ষণ করার জন্য, হিফজ করার জন্য আপনি আমার পয়গম্বর পেরেশানি হয়ে যাইতেছেন, চেষ্টা করতেছেন। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল যাও যাও, আমার বন্ধুকে সুসংবাদ জানাইয়া দাও, আমার পক্ষ থেকে আমার বন্ধুর জন্য ঘোষণা প্রদান করিয়া দাও, তাদেরকে কষ্ট করার কোনো দরকার নাই। ওগো বন্ধু আমার, ভালো করে শুনিয়া লাও, এই কোরআনুল কারীমকে সংরক্ষণ করার জিম্মাদারি তোমার না, তুমি নিঃসন্দেহে চালাইয়া যাও। আমি আল্লাহ তাআলা তোমার সিনার ভিতরে এই কোরআনুল কারীম সংরক্ষণ করার জিম্মাদারি নিয়ে নিলাম। এরে মুসলমান, কথাগুলো ভালো করে বুঝবেন, কথাগুলো ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেয়, এরে দুনিয়ার মানুষ কথাগুলো ভালো করে শুনিয়া লাও, আমি আল্লাহ এই পবিত্র কুরআনুল কারীম এমন একটা দামি একটা কালাম নাজিল করেছি রে বান্দা। এরে বান্দা, দুনিয়ার মধ্যে এত কালাম এত কিতাব রয়েছে, যেই কিতাবগুলোর দিকে তাকাইলে সওয়াব হয় না, যেই কিতাবগুলোকে স্পর্শ করলে সওয়াব হয় না, যেই কিতাবগুলো তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যায় না, আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেয়, এর দুনিয়ার মানুষ ভালো করে শুনিয়া লাও, আমি আল্লাহ এমনই একটা কালাম দুনিয়ার মানুষের জন্য নাজিল করলাম। এই কোরআনুল কারীমের দিকে কোন বান্দা মায়ার সাথে যদি লক্ষ্য করে তাকাইয়া দেখে, আমি আল্লাহ তারপরেও তার আমল নামায় সওয়াব দান করিয়া দিব। শুধু তাই না, শুধু তাই না, এই কোরআনুল কারীম যদি তেলাওয়াত আরম্ভ করিয়া দেয়, আমি আল্লাহ তাআলা এই তেলাওয়াতের বিনিময় তার আমল নামায় 10টি করে নেক আমি আল্লাহ লিপিবদ্ধ করিয়া দিব। 10টি করে নেক লিপিবদ্ধ করিয়া দিব। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আলিফ লাম মিম 3টা শব্দ, 3 10 কি 30 নেকি পাবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলিফুন হরফুন লামুন হরফুন, এই আলিফ তৈরি করার জন্য 3টা হরফ লাগছে, লাম তৈরি করার জন্য 3টা হরফ লাগছে, মিম তৈরি করার জন্য 3টা হরফ লাগেছে। এই 3 30 90টা সওয়াব এই বান্দার আমল নামায় আমি আল্লাহ দান করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধু ওসিলা খুঁজে বান্দাদের জন্য, বান্দা তুই নেক আমল কর, আমি আল্লাহ তোর দিকে তাকায়া আছি তোর জীবনের গুনার খাতা মাফ করার জন্য। সুবহানাল্লাহ। আমরা তো মানতে চাই না। কিতাবের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে লেখা আছে যে মুসলমান ব্যক্তি, একজন ঈমানওয়ালা ব্যক্তি যদি হোঁচট খেয়ে পড়েও যায়, এর দ্বারাও তার জীবনের সগীরা গুনার খাতা মাফ হয়। সুবহানাল্লাহ বলে। এরে মুসলমান, কথাগুলো ভালো করে বুঝবেন। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনই একটা দামি কালাম আমার আল্লাহ নাজিল করিয়া দিয়েছেন, যেই কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করলে বান্দার আমল নামায় নেক লিপিবদ্ধ করা হয়। এরে বান্দা, শুধু তাই না, শুধু তাই না, এই কোরআনুল কারীমের সাথে দুনিয়ার মধ্যে যেই সমস্ত মানুষেরা
যেই সমস্ত বান্দারা সম্পর্ক লাগাইয়া দিবে ওই ব্যক্তিগুলোকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে বড় সম্মানী আর দুনিয়ার মধ্যে বড় মর্যাদাবান বানাইয়া দিবেন। এরে মুসলমান, কথাগুলো ভালো করে বুঝবেন। এই মসজিদের মধ্যে যিনি নামাজ পড়ান, লক্ষ্য করে তাকাইয়া দেখেন রে মুসলমান, তেমন কোন ধনী পরিবারের সন্তান না রে মুসলমান। শুধু তাই না, কত হাফেজ আলেমকে আমি লক্ষ্য করে তাকাইয়া দেখেছি। মা বাবা অনেক গরিব মানুষ, সন্তান গরিবের সন্তান, মা বাবা চলতে পারে না, মা বাবা খাইতে পারে না, সন্তানটারে বড় হাফেজ বানাইয়েছেন। এর মুসলমান, কথাগুলো ভালো করে বুঝবেন। আমার আল্লাহ তাদেরকে এত সম্মান আর এত মর্যাদা দান করেছেন, দুনিয়ার সমস্ত মানুষগুলো তাকে দেখলেই সম্মান করে, মহব্বত করে। এরে মুসলমান, নিজের যোগ্যতার কারণে না, এই কুরআনুল কারীমের সাথে সম্পর্ক লাগাইয়া দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ওই সমস্ত ব্যক্তিগুলোর সম্মান বাড়াইয়া দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এরে মুসলমান, ছোট্ট একটি উদাহরণ দিলে বুঝবেন রে মুসলমান। আজকে দুনিয়ার মধ্যে আপনি আমি পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করি, আপনাদেরকে যদি আমি প্রশ্ন করতে চাই, কার কার ঘরের মধ্যে কুরআনুল কারীম আছে রে মুসলমান? সমস্ত মানুষের এক বাক্যে উচ্চারণ দিবেন, যদিও কুরআনুল কারীম তেলাওয়াত করতে না পারি, তারপরও আমার ঘরের ভিতরে একটা কোরআন রাখা আছে। এরে মুসলমান, কেন এই কুরআনুল কারীমকে বড় মহব্বত করেন, এই জন্য রেখেছেন রে মুসলমান। এই কুরআনুল কারীমের সাথে আর একটা জিনিস রাখা আছে, তার নাম হলো রেহেল। কথা বুঝতেছেন? আপনারা কি বলেন? এরে মুসলমান, ওই কুরআনুল কারীমের সাথে আর একটা জিনিস রাখা আছে, তার নাম হলো রেহেল। দুনিয়ার মধ্যে লক্ষ্য করে তাকাইয়া দেখো রে মুসলমান, রেহেলগুলো বানানো হয় তো কাঠ দিয়া রেহেলগুলো বানানো হয়। এরে মুসলমান, লক্ষ্য করলে বুঝবেন রেহেলগুলো দামি কোনো কাঠ দিয়ে বানানো হয় না রে মুসলমান। কিন্তু খাট, সোফা, বিভিন্ন কাঠের জিনিসগুলো যেগুলো বানানো হয়, এগুলো কিন্তু অত্যন্ত দামি কাঠ দিয়ে বানানো হয় রে মুসলমান। এরে মুসলমান, এই জিনিসগুলোর মধ্যে যখন পা স্পর্শ করে চুমু খাই না, বুকে লাগাই না, এরে মুসলমান, বুকে লাগাই না, মুখে লাগাই না, চুমু খাই না, কিন্তু হালকা মানের কাঠ যদি রেহেল বানানো হয়, রেহেলের মধ্যে পা স্পর্শ করার সঙ্গে সঙ্গে বুকে লাগাই, চুমু খাই, বুকে লাগাই, মহব্বত করে ভালোবাসে। শুধু কি রেহেলের যোগ্যতায় তার এত সম্মান বেড়ে গিয়েছে? না, এর মুসলমান, তার সম্পর্ক যার সাথে লাগাইছে, তার সম্পর্ক তার সাথে লাগানোর কারণে তার দামটা বেড়ে গেছে রে মুসলমান। এরে মুসলমান, রেহেলের সম্পর্ক পবিত্র কুরআনুল কারীমের সাথে রে মুসলমান। এই পবিত্র কুরআনুল কারীমের সাথে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হালকা মানের কাঠটাকে বড় মর্যাদাবান করেছেন। তদরূপ আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানায়া দেয়, এর দুনিয়ার মানুষ ভালো করে শুনিয়া লাও, ভালো করে শুনিয়া লাও, দুনিয়ার মধ্যে যেই সমস্ত মানুষগুলি এই কুরআনুল কারীমের সাথে সম্পর্ক লাগাইবে, বান্দা যদি গরিব হয়, বান্দা যদি দেখতে কুচ্ছিত হয় রে মুসলমান, এরে মুসলমান, এই কুরআনুল কারীমের সম্পর্কটা যদি তার সঙ্গে হয়, দুনিয়ার মধ্যে কোনো মানুষ মহব্বত করুক চাই না করুক রে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার দাম এত বেশি, এত বেশি। এরে মুসলমান, একজন কোটিপতির চাইতেও এই গরিব ব্যক্তির দাম আমার আল্লাহর কাছে বেড়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এরে মুসলমান, আপনি আমি কোন পথে চলতেছি রে মুসলমান? এরে পরদানিশি মা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত কানের মধ্যে যাই রে মা, আজকে মনে করছি দুনিয়াটা চিরস্থায়ী না। এরে যুবক ভাই, মনে করছি দুনিয়ার মধ্যে সারা জীবন বাঁচবো না।
তোমার মতো কত যুবক সন্তান রাস্তার মধ্যে মারা যায়, তোমার মতো কত যুবক সন্তান ঘুমের ঘরেও কিন্তু মারা যায়। এর যুবক বানা, তোমার মতো কত যুবক সন্তান কিন্তু গাড়ির তলে উপরে মারা যায়। এর যুবক, তুই কয়দিন গ্যারান্টি দিবা আমি দুনিয়াতে 25 বছর বাঁচবো? এরে ভাই, কয়দিন গ্যারান্টি দিবা আমি দুনিয়ার মধ্যে 30 বছর 40 বছর বাঁচবো? না না, মরণ কোন সময় যেন আমাদের কাছে চলে আসবে গ্রাস করে নেওয়া যাওয়ার জন্য কেউ কখনো জানি না। এই জন্যই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিয়েছেন, এরে দুনিয়ার বান্দা, এরে দুনিয়ার মানুষ, ভালো করে শুনিয়া লাও, কোন সময় যেন মালাকুল মউত তোমার জান কবজ করার জন্য হাজির হইবেন। সর্বহালাতে তুমি মৃত্যুর জন্য তৈয়ার থাকো রে মুসলমান। প্রকৃত মুমিনের গুণ হলো মৃত্যুর জন্য সর্বহালাতে তৈয়ার থাকো। এরে মুসলমান, আজকে আপনি আমার সম্পর্ক যদি ইহুদি খ্রিস্টানের সাথে হয়, এরে মুসলমান শুধু তাই না, আপনি আমার সম্পর্কগুলো যদি বেধর্মীর সাথে হয়, আপনি আমার হাসুর নাসুরটাও তো তার সাথে হবে রে মুসলমান। এর মুসলমান, এর যুবক, আমি ছোট্ট একটি কথা আপনাদেরকে বুঝাইতে চাই। এর মুসলমান, আজকে আপনি আমি খেলা দেখি, আর্জেন্টিনার ব্রাজিলের খেলাগুলো দেখি, দেখার কারণে ওই সমস্ত মানুষগুলোর আপনি এর মধ্যে দেখা যায় ব্রাজিলের মধ্যে ভক্ত হয়ে গিয়েছেন। অনেককে দেখা যায় মেসির মনোভক্ত। এর মুসলমান, আপনি আমি একটা কথা আপনাদেরকে আমি বুঝাইতে চাই। এর মুসলমান, তারা তো কোনোদিন আল্লাহর জান্নাতের মধ্যে যাবে না, তারা তো কোনোদিন আল্লাহর জান্নাতের মেহমান হবে না, কিন্তু তারপর তাদেরকে আপনি আমি এত সুন্দর করে অনুকরণ করতেছি রে মুসলমান। তারা যেভাবে চুল কাটে আমরাও সেইভাবে চুল কাটতেছি। এর মুসলমান, তারা যে গেঞ্জিগুলো গায়ে দেয় সেই গেঞ্জিগুলো আপনি আমি পরিধান করতেছি। তাদেরকে অনুসরণ করিয়া করিয়া আপনি আমি সময় ব্যয় করতেছি রে মুসলমান। এর মুসলমান, ওই সময় কাল কিয়ামতের ময়দানে মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হইবেন, কেউ কারে চিনবে না। একটি মাত্র নেকের কারণে বান্দা যখন ছুটাছুটি আরম্ভ করে দিবে, এরে মুসলমান, মার কাছে দৌড় মারবে। ও মা, দুনিয়ার মধ্যে তুমি আমাকে এত মহব্বত করতা, এত ভালোবাসতা, একটি মাত্র নেকের কারণে জান্নাতে যেতে পারি না, একটাই মাত্র নেক দাও গো মা। মা বলবে না না, দুনিয়ার মধ্যে আমার কোনোদিন বিবাহ হয় নাই, দুনিয়ার মধ্যে আমার কোনোদিন সন্তান ছিল না। এরে মুসলমান, কথাগুলো ভালো করে বুঝবেন। আপনি আমি যখন এই দুনিয়ার মধ্যে বিধর্মীগুলো, তারা তো আমাদেরকে কোনোদিন জান্নাতে নিয়ে যাবে না। আমার পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেয়, এর দুনিয়ার মানুষ, ভালো করে একটি কথা শুনিয়া লাও, দুনিয়ার মধ্যে আমার সুন্নতের ইত্তেবা অনুসরণ যদি আরম্ভ করিয়া দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার যুগ পেয়েছেন, আমার পথে পথে চলিয়া তারা আমার সঙ্গে জান্নাতের মেহমান হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার যুগ পেয়েছেন, পথে পথে চলিয়া তারা আমার সঙ্গে জান্নাতের মেহমান হয়ে যাবে। কিন্তু 1500 বছর পূর্বে আপনি আমার পয়গম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, দুনিয়ার মধ্যে কোনো বান্দা আমার সুন্নতের ইত্তেবা অনুসরণ যদি আরম্ভ করিয়া দেয়, আমি পয়গম্বর ঘোষণা প্রদান করলাম, এই ব্যক্তি আমি পয়গম্বরের সঙ্গে জান্নাতের সাথী হবে। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এর সঙ্গে যদি সুসম্পর্ক লাগাইয়া দেই, এই কুরআনুল কারীমের সঙ্গে যদি আপনি আমার সম্পর্কটা ভালো হয়, গাঢ় হয়, আপনি আমি যখন মারা যাইব, মারা যাওয়ার পরে কুরআনুল কারীম আপনি আমার জন্য সুপারিশ করবেন রে মুসলমান। আর দুনিয়ার মধ্যে এই কুরআনুল কারীমের সঙ্গে আপনি আমার যদি সুসম্পর্ক না হয়, ওই কবরের মধ্যে গেলে কিন্তু আপনি আমার জন্য এই পবিত্র কুরআনুল কারীম কোনো সুপারিশ করবে
করবে না। এর মুসলমান কথাগুলো ভালো করে বুঝবেন। আজকে আপনি আমি দুনিয়ার মধ্যে বেঁচে থাকার জন্য সবকিছুই করতেছি, দুনিয়ার মধ্যে ভালো থাকার জন্য আপনি আমি সবকিছুর প্রতিযোগিতা আরম্ভ করে দিয়েছি। এর মুসলমান কিন্তু কবরে যাওয়ার পর আপনি আমার কি হালাত হইবে সেই ব্যাপারে কিন্তু আপনি আমি কোনো ফিকির রাখি না রে মুসলমান। এরে মুসলমান, আপনি আমি এই কুরআনুল কারীমের জ্ঞান আপনি আমার অন্তরের মধ্যে ঢুকাই, কুরআন অনুযায়ী যদি নিজের জীবনটা পরিচালনা আরম্ভ করিয়া দেই, তাহলে কিন্তু দুনিয়ার মধ্যে আপনি আমি সফল কাম হয়ে যাব রে মুসলমান। এরে মুসলমান, ছোট্ট একটি ঘটনা বললে বুঝে আসবে। আজকে আপনি আমি যদিও মূর্খ হই, যদিও সাধারণ কোনো মানুষ হই, এই কুরআনুল কারীমের সাথে সুসম্পর্ক থাকার কারণে আল্লাহ তাআলা কবরের মধ্যে বড় দামি বানায়া দিবেন। এরে মুসলমান, গ্রাম্য এলাকার একজন ব্যক্তি দুনিয়া থেকে যখন বিদায় হয়, বিদায় হওয়ার পর ওই গ্রামের মধ্যে কোনো ভালো আলেম নাই, কোনো হাফেজ নাই, কোনো হুজুর নাই। ওই ব্যক্তিকে জানাজার নামাজ পড়িয়া পড়িয়া কবরস্থ করবে। এরে মুসলমান, প্রতিবেশী মানুষগুলো পরামর্শ করলো এই ব্যক্তিকে কিভাবে জানাজা পড়াইব, কিভাবে দাফন কাফনের ব্যবস্থা করব। সমস্ত মানুষেরা পরামর্শ করার পর সমস্ত মানুষগুলি রাস্তার কিনারায় ওই মাইয়াতকে সহ রাস্তার কিনারার মধ্যে রওনা হয়ে গেল। রাস্তার কিনারায় যাওয়ার পর সমস্ত মানুষেরা পরামর্শ করলো রাস্তা দিয়ে যদি একজন আলেম বা কোনো হুজুর যদি আসে, তাইকে ডাইকা পরামর্শ করিয়া তার হাতে জানাজা পড়াইয়া এই ব্যক্তিটাকে কবরস্থ করিয়া অন্ধকার কবরের বাসিন্দা করে দিব। এর মুসলমান, কথাগুলো ভালো করে বুঝবেন। কুরআনুল কারীমের মহব্বত নিজের ভিতরে থাকলে আল্লাহ কেমন সম্মান আর কেমন মর্যাদা দান করেন। এর মুসলমান, ওই ব্যক্তিকে রাস্তার কিনারায় নিয়ে আসার পর হঠাৎ করে লক্ষ্য করে তাকাইয়া দেখতেছেন রাস্তা দিয়ে একজন মাথায় টুপি মুখে দাঁড়িয়ে আছে একজন ব্যক্তি রাস্তা দিয়ে রওনা হয়ে যায়। ওই ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, ওগো ভাই, এই ব্যক্তির জানাজার নামাজটা পড়িয়া দাও। আমাদের গ্রামের মধ্যে কোনো আলেম নাই, কোনো হাফেজ নাই, কে এই ব্যক্তির জানাজা পড়াইবে এমন কোনো ব্যক্তি নাই। এই ব্যক্তির জানাজার নামাজটা পড়িয়া দাফন কাফনের একটু ব্যবস্থা করিয়া দাও। আল্লাহর বান্দার দিলের মধ্যে বড় মায়া হয়। আল্লাহর বান্দা যখন তার জানাজার নামাজটা আদায় করিয়া দাফন কাফনের ব্যবস্থা করলো, দাফন কাফন সম্পূর্ণ করার পর ঘরের মধ্যে যখন চলে গেল, যাওয়ার পরে তার প্রয়োজনীয় কিছু কাগজ তার পকেটের মধ্যে ছিল। ওই কাগজগুলি তালাশ করা আরম্ভ করে দিয়েছেন, কিন্তু কাগজ পাই না। তার মধ্যে একটা পেরেশানি ভাব চলে আসতেছে। বিশাল প্রয়োজনীয় একটা কাগজ, সে কাগজ আমি কোথায় ফেলাইলাম চিন্তা করতে করতে মাথার মধ্যে চলে আসছে। ওই ব্যক্তিকে জানাজার নামাজ পড়িয়া পড়িয়া যখন তার প্রয়োজনীয় কাগজ তালাশ করা আরম্ভ করে দিল, তার জেহেনের মধ্যে চলে আসলো অমুক ব্যক্তিকে জানাজা সম্পূর্ণ করার সময়, জানাজার নামাজটা সম্পূর্ণ করার পর কবরের মধ্যে রাখলাম, মনে হয় কবরের মধ্যে আমার প্রয়োজনীয় কাগজ পড়ে গেছে। এরে মুসলমান, ওই ব্যক্তি হাঁটি হাঁটি পা পা করিয়া করিয়া কবরের কিনারায় যখন হাজির হয়, কবরের কিনারায় আসার পর ওই ব্যক্তি তার প্রয়োজনীয় কাগজ তালাশ করা আরম্ভ করলো। এবার প্রতিবেশী মানুষদেরকে ডাক দিয়ে বললেন, ও প্রতিবেশী মানুষেরা, আমার প্রয়োজনীয় কিছু কাগজ আমার কাছে ছিল। ওই ব্যক্তির জানাজার নামাজ শেষ করার পরে কবরস্থ করার সময় যখন কবরের মধ্যে নামায়া দিলাম, ওই কবরের মধ্যে নামানোর পরে আমার মনে হয় কবরের মধ্যে আমার প্রয়োজনীয় কাগজগুলি পড়ে গেছে। সমস্ত মানুষেরা পরামর্শ করার পর কবরটা তালাশ করার জন্য এবার কবরের মধ্যে নাইমা দেখবে কবরের মধ্যে ওই কাগজটা আছে কিনা। এর মুসলমান, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই ব্যক্তি যখন তার কবরটা তালাশ করার জন্য তার দুইটা বাঁশ যখন টান দিয়েছে রে মুসলমান, এর মুসলমান কবরের মধ্যে লক্ষ্য করে তাকাইয়া দেখতেছে কবরের মধ্যে এত ফুল, এত সুন্দর সুঘ্রাণ তার জীবনে কোনোদিন শুনে নাই। ওই ব্যক্তি এবার চিন্তায় ভাবনায় বেকুল হয়ে গেছে। এমন গরিব মানুষ, তার কবরটা এত সুন্দর কেন হয়? কবরের মধ্যে কি কারণে ফুল ছড়ানো রয়েছে? কবরের ভিতরে থেকে কি জন্য এত সুন্দর সুঘ্রাণ বের হয়? এবার ওই ব্যক্তি চিন্তা করতেছে
দুনিয়ার মধ্যে কি করলাম, আখিরাতের জন্য তো একটু চিন্তা করার দরকার। এবার ওই ব্যক্তি পরামর্শ করার পর ওই যে ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন তার আপনজন বলতে দুনিয়ার মধ্যে কেউ বেঁচে আছে কিনা। এর মুসলমান সমস্ত মানুষেরা বললেন দুনিয়ার মধ্যে তার আপনজন বলতে কেউ নাই, তার একটাই মাত্র কন্যা সন্তান দুনিয়ার মধ্যে বেঁচে আছে। এবার ওই মানুষটি তার কন্যা সন্তানের কাছে যাওয়ার পর তার কন্যা সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, ও মা, দুনিয়ার মধ্যে তোমার বাবা কি আমল করতো মা? তার কন্যা সন্তান বাবার জন্য চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া কান্না করেছে, বাবার জন্য চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া কান্না করেছেন। আমার আপনজন বলতে দুনিয়ার মধ্যে আমার বাবা ছাড়া আর কেউ দুনিয়ার মধ্যে বেঁচে ছিল না। আমার বাবা অত দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমি কাকে আব্বু আব্বু বলে ডাক দিব, কার কাছে গিয়ে আমি আশ্রয় নিব? এর মুসলমান এই মজলিসের মধ্যে কতগুলো মানুষ বসেছে, জানি না কার যেন বাবা নাই, কার যেন মা নাই, অন্ধকার কবরের মধ্যে চলে গেছে রে মুসলমান। এরে মুসলমান ওই কন্যা সন্তান নিজের বাবার জন্য চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া কান্না করতেছেন। এবার আল্লাহর বান্দা জান্নাতের আশায় তার কন্যা সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, বলো মা, তোমার বাবা দুনিয়ার মধ্যে কি আমল করতো মা? কি আমল করার জন্য তোমার বাবার কবরটা এত সুন্দর হয়ে গেল? এবার মহিলা ডাক দিয়ে বললেন, ও বাবা, আমার বাবার তেমন কোনো আমল আমি কোনোদিন দেখি নাই। আমার বাবা গরিব মানুষ ছিল, মাঠে ঘাটে কাজ করতো, সকাল বেলা ঘর থেকে বের হয়ে যাইতো, সন্ধ্যার সময় যখন ঘনিয়ে আসতো আমার বাবা সন্ধ্যার সময় ঘরের মধ্যে ফিরে আসার পর আমার বাবা সর্বপ্রথম ঘরের মধ্যে প্রবেশ করতো না। ওই যে দেখা যায় একটা পুকুর ঘাট, ওই ঘাটে আমার বাবা চলে যাইতো, যাওয়ার পরে সুন্দর করে ওযু বানাইয়া, ওগো বাবা, আমার বাবা সুন্দর করে ওযু বানানোর পর আমার বাবা ঘরের মধ্যে ফিরে আসতো। ঘরের মধ্যে ফিরে আসার পর ওই যে দেখা যায় মোটা একটি তক্তা দেখা যায়, ওই তক্তার উপরে মোটা একটা বই, কি যেন কাপড় দিয়ে মুছড়ানো রয়েছে, ওই বইটা আমার বাবা বের করতো। বের করার পরে আমার বাবা কপালে লাগাইতো, মুখে লাগাইতো, চুমু খাইতো, আর আমার বাবা চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া বলতো, এ ভি सच कहाई, ए भी सच कहाई, ए भी अल्लाह का कलाम है, ए भी अल्लाह का कलाम है, हादा कलाम रब्बी, हादा कलाम रब्बी। এইটাই তো সত্য কথা, এইটাই তো সত্য কথা, এইটাই তো আল্লাহর কালাম। আমার বাবা পড়তো পারতো না, তার অন্তরের মধ্যে এইটার প্রতি অনেক মহব্বত ছিল, ভালোবাসা ছিল। আমার বাবা চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া কান্না করতো। এইটাই তো সত্য কথা, এইটাই তো আল্লাহর কালাম। এই কথা বলিয়া বলিয়া আমার বাবা চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া কান্না করতো। এবার ডাক দিয়ে বললেন, ও মা, আমার বুঝতে কোনো বাকি নাই। তোমার বাবা যদিও কুরআনুল কারীম তেলাওয়াত করতে না পারতো, তোমার বাবার অন্তরের মধ্যে এই কুরআনুল কারীমের মহব্বত ছিল, ভালোবাসা ছিল। এই জন্য আমার আল্লাহ দুনিয়া থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে তোমার বাবার কবরটা জান্নাতের বাগিচা বানাইয়া দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের বাগিচা বানিয়ে দিয়েছেন কেন? এই কুরআনুল কারীমকে মহব্বত করার কারণে। বলুন সুবহানাল্লাহ। আজকে কুরআনুল কারীমকে মহব্বত করি, আল্লাহর ঘরকে ভালোবাসি, কিন্তু দান করতে মনে চায় না। ঠিক কি না? ঠিক কে বলবেন? একটু শরীক হবেন তো, না শরীক হলে হবে? আপনাদের মসজিদে বাহিরের গ্রামের মানুষেরা দান করবে না, আপনাদেরকেই তো দান করতে হবে, তাই না? হ্যাঁ, দান না করেন কথা বলবেন তো, আপনাদেরকেই তো দান করতে করা লাগবে। ঠিক কিনা? এরে মুসলমান, কথাগুলো ভালো করে বুঝবেন। আজকে দুনিয়ার মধ্যে যাহা কিছুই করি না কেন, আপনি আমাকে কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে রে মুসলমান। এরে মুসলমান, দুনিয়াতে কেউ কোনোদিন চিরজীবন থাকতে পারবে না। আজকে দুনিয়াতে আপনি আমি বিভিন্ন মানুষগুলোকে অনুকরণ করিয়া চলি রে মুসলমান দুনিয়ার মধ্যে। এরে মুসলমান, আপনি আমি যখন মারা যাইব,
এক শ্রেণীর মানুষকে আপনি আমি লক্ষ্য করে তাকাইয়া দেখব, যে সমস্ত মানুষেরা আপনি আমার গোসল করার জন্য, পানি গরম করার জন্য দৌড়াইবে। এরে মুসলমান, শুধু তাই না, আর এক শ্রেণীর মানুষকে দেখব, যে সমস্ত মানুষেরা আপনি আমার জন্য কবর খনন করার জন্য দৌড়াইবে। এরে মুসলমান, শুধু তাই না, শুধু তাই না, নিজের কলিজার টুকরা সন্তান আমাকে কত মহব্বত করেন, এই সন্তানগুলিও কিন্তু আপনি আমাকে দুনিয়াতে বেশি দিন রাখতে চাইবে না। মানুষদেরকে ডাক দিয়ে বলবেন, এ প্রতিবেশী মানুষেরা, আমার বাবার তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করিয়া দেন। আজকে আপনি আমি দুনিয়াতে যাকে আপন ভাবতেছি, সে আমার আপন নয়। আপন যিনি হবেন, তার ইবাদত, তার সুন্নতের ইত্তেবা আপনি আমি করি না। এরে মুসলমান, আপনি আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব, দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সমস্ত মানুষেরা আপনি আমার বিচার যখন আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করিয়া দিবেন হাসুরের ময়দানে, আল্লাহ তাআলা কহারিয়াতের রূপ লইয়া আপনি আমার যখন বিচার আরম্ভ করবেন, সমস্ত মানুষেরা আল্লাহ তাআলার জাহান্নাম, আল্লাহ তাআলার রাগান্বিত হওয়ার কারণে সমস্ত মানুষেরা বাঁচার জন্য ছুটাছুটি আরম্ভ করিয়া দিবে। এক শ্রেণীর মানুষকে আপনি আমি লক্ষ্য করে তাকাইয়া দেখব, কিছু মানুষ সমস্ত মানুষগুলোকে লইয়া আদম পয়গম্বরের কাছে রওনা হয়ে যাবে। আদম পয়গম্বরের কাছে যাওয়ার পর রাহেলা নামে একজন বান্দি 500 টাকা মা বাবার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা তার মা বাবাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সাবিনা ইয়াসমিন একজন বান্দি 200 টাকা দান করেছে, বলুন আমিন। আয় আল্লাহ, তোমার বান্দির দানকে কবুল করিয়া নাও, বলুন আমিন। লিল্লাহি তাকবীর। মুমিনা বিবি 1 বস্তা সিমেন্ট দান করেছেন, বলুন মারহাবা। আল্লাহ তাআলা তার দানকে কবুল করে নেক, বলুন আমিন। আসেন এইভাবে সিমেন্ট আমরা একটু দান করি, একটু মেহেরবানি করে এই মসজিদের মাহফিলের জন্য আমরা একটু শরীক হয়ে যাই। এর মুসলমান, কথাগুলো ভালো করে বুঝবেন। সমস্ত মানুষেরা পরামর্শ করার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন রওনা হয়ে যাবে, আদম পয়গম্বরের কাছে যাওয়ার পর সমস্ত মানুষেরা ডাক দিয়ে বলবে, ওগো পয়গম্বর, আপনি একটু আল্লাহ তাআলার কাছে নিয়ে যান, আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য সুপারিশ করিয়া আল্লাহ তাআলার জান্নাতের মেহমান আমাদেরকে বানায়া দেন। আদম পয়গম্বর বলবেন, না না, আল্লাহর কহারিয়াতের কারণে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। এদিকে আদম আলাইহিস সালাম বলবেন, না না, আমার দ্বারাই সম্ভব নয়, যাও যাও মুসা পয়গম্বরের কাছে সমস্ত মানুষেরা রওনা হয়ে যাও। এবার মুসা পয়গম্বরের কাছে সমস্ত মানুষেরা যখন রওনা হয়ে যাইবেন, মুসা পয়গম্বরের কাছে যাওয়ার পর পয়গম্বরকে ডাক দিয়ে বলবেন, ওগো পয়গম্বর, আপনি তো কালিমুল্লাহ, আমরা তো আল্লাহর কহারিয়াতের কারণে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে পারি না, আল্লাহ তাআলার কাছে একটু আমাদের জন্য সুপারিশ করিয়া আমাদের জান্নাতের ফয়সালা করিয়া দেন। মুসা পয়গম্বর বলবেন, না না, আল্লাহর কহারিয়াতের কারণে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। মুসা পয়গম্বর বলবেন, যাও যাও ইব্রাহিম পয়গম্বরের কাছে রওনা হও, ইব্রাহিম পয়গম্বর তোমাদের জন্য সুপারিশ করতে পারে। এবার ইব্রাহিম পয়গম্বরের কাছে যাওয়ার পর ইব্রাহিম পয়গম্বর সমস্ত মানুষগুলোকে ডাক দিয়ে বলবেন, না না, আল্লাহর কহারিয়াতের কারণে আল্লাহর সামনে দাঁড়াইতে পারি না, আল্লাহ তাআলার রাগান্বিত হওয়ার কারণে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। এবার ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলবেন, যাও যাও, দুনিয়ার মধ্যে আরেকজন পয়গম্বর ঈসা পয়গম্বর, যাও যাও ঈসা পয়গম্বরের কাছে যাও, সে মনে হয় তোমাদের জন্য সুপারিশ করতে পারবে। এবার সমস্ত মানুষেরা ঈসা পয়গম্বরের কাছে রওনা হইবেন। ঈসা পয়গম্বরের কাছে আসার পর ঈসা পয়গম্বরকে ডাক দিয়ে বলবেন, ওগো পয়গম্বর, আপনার কাছে আমরা আপত্তি নিয়ে আসছি গো পয়গম্বর,
আপনি একটু আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য সুপারিশ করিয়া দেন। এই আযাবের ভয়ে আমরা আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে পারি না আল্লাহর কহারিয়াতের কারণে। এবার ঈসা পয়গম্বর বলবেন না না, আমার দ্বারাই সম্ভব না, আল্লাহর কহারিয়াতের কারণে আল্লাহর সামনে দাঁড়াইতে পারি না। এর মুসলমান বুখারী শরীফের মধ্যে আসছেন। এবার ঈসা পয়গম্বর ডাক দিয়ে বলবেন, যাও যাও, সর্বশেষ আমি একটা পরামর্শ দিতে পারি। আখির জামানার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পয়গম্বরকে পাঠিয়ে দিয়েছেন, যেই পয়গম্বরের নাম, যেই পয়গম্বরকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন বানায়া দুনিয়ার জমিনে যেই পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছিলেন, এমন একজন মায়ার পয়গম্বর, যাও যাও তোমাদের জন্য রবের দরবারে সুপারিশ করতে পারবে। এবার সমস্ত মানুষেরা আপনি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রওনা হয়ে যাইবেন। পয়গম্বরের সামনে দাঁড়ানোর পর পয়গম্বরকে ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কহানিয়াতের কারণে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে পারি না, আমাদের জন্য একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করিয়া দেন। এবারে সমস্ত মানুষেরা এই কথা বলার পর ঈসা, আপনি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সমস্ত উম্মতগুলোকে লইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে রওনা হইবেন। কিতাবের মধ্যে পাওয়া যায় মাকামে মাহমুদের মধ্যে আপনি আমার পয়গম্বর সিজদার মধ্যে পড়ে যাবে। সিজদার মধ্যে পড়িয়া আপনি আমার পয়গম্বর রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে বলে আপনি আমার পয়গম্বর কান্না করবেন। আপনি আমার পয়গম্বরের কান্না দেখার পর আমার আল্লাহ আদর করিয়া করিয়া আপনি আমার পয়গম্বরকে ডাক দিয়ে বলবেন, ওগো বন্ধু আমার মাথা উঠান, মাথা উঠান। দুনিয়ার জমিনে তুমি তায়েফের ময়দানে অনেক রক্ত ঝরাইয়েছো, শুধু তাই না দুনিয়ার জমিনে তুমি উহুদের প্রান্তরে তোমার দান দান শহীদ করেছো, চোখের পানিগুলো ছাড়িয়া ফেলেছো। ওগো পয়গম্বর শুধু তা না, তোমার জন্মের 6 মাস পূর্বে আমি আল্লাহ তোমাকে এতিম বানিয়েছি গো পয়গম্বর। ওগো পয়গম্বর শুধু তাই না, জন্মের 6 মাস পরে তোমার মাকেও কিন্তু আমি আল্লাহ দুনিয়া থেকে উঠাইয়া নিয়েছিলাম। ওগো পয়গম্বর দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাকে কম কাঁদান নাই। ওগো পয়গম্বর এই মাকামে মাহমুদের মধ্যে চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া কান্না করো না, মাথা উঠান। আপনি আমার পয়গম্বর মাথা উঠাইবে না, চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে বলে কান্না করবে। এরে মুসলমান, আজকে আপনি আমি দুনিয়ার মধ্যে কাকে অনুসরণ করলাম? যেই মানুষগুলো জান্নাতে যেতে পারবে না ওই মানুষগুলোকে অনুসরণ করিয়া করিয়া সময়টা নষ্ট করিয়া দিলাম। যেই পয়গম্বর আপনি আমার জন্য মাকামে মাহমুদের মধ্যে সিজদার মধ্যে পড়িয়া পড়িয়া চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া কান্না করবেন, কিন্তু আপনি আমার পয়গম্বরের জন্য আপনি আমার দিলের মধ্যে মোটেও মায়া নাই রে ভাই। এরে মুসলমান, আল্লাহ তাআলা বলবেন মাথা উঠান, মাথা উঠান। আপনার কান্না আমি আল্লাহর সহ্য হই না গো পয়গম্বর। আপনি আমার পয়গম্বর বলবেন না না, আমার উম্মতগুলোকে ছাড়া, আমার উম্মতগুলোকে যতক্ষণ পর্যন্ত মাফ না করবেন আমি পয়গম্বর সিজদা থেকে মাথা উঠাইব না। সিজদার মধ্যে পড়িয়া পড়িয়া চোখের পানিগুলো যখন ছাড়িয়া ছাড়িয়া কান্না করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যাও যাও তোমার উম্মতগুলোকে মাফ করিয়া দিলাম, মাথা উঠান। পয়গম্বর সিজদা থেকে মাথা উঠাইবে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বলবেন, যাও যাও তোমার উম্মতগুলোকে লইয়া আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনি আমার পয়গম্বর সিজদা থেকে মাথা উঠাইয়া সমস্ত উম্মতগুলোকে লইয়া আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। এরে মুসলমান, কথাগুলো ভালো করে বুঝবেন, কথাগুলো ভালো করে বুঝবেন।
দুনিয়ার মধ্যে লক্ষ্য করে তাকাইয়া দেখেছেন, দুনিয়ার সামান্য আগুন যদি আপনি আমার হাতের মধ্যে স্পর্শ করেন রে মুসলমান, তাপের কারণে সহ্য হয় না, হাতটা টান দিয়ে দেই রে মুসলমান। কিতাবের মধ্যে পাওয়া যায় জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। এরে মুসলমান, পয়গম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, দুনিয়ার মধ্যে কোন মানুষের শরীরের মধ্যে যখন আগুন লাগিয়ে যায়, হাতের মধ্যে যখন আগুন লাগবে সঙ্গে সঙ্গে হাড়পিণ্ড পর্যন্ত কিন্তু আগুন পৌঁছে না। এর মুসলমান, হাড়পিণ্ড পর্যন্ত যদি আগুনের তাপটা পুষে যায়, মানুষটা আর দুনিয়ার মধ্যে বাঁচতে পারে না। এর মুসলমান, হাতের মধ্যে আগুন লাগার পর আস্তে 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 পুরিয়া পুরিয়া যখন হাড়পিণ্ডের মধ্যে আগুনের তাপটা লেগে যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এর মুসলমান, দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আগুনের মধ্যে যদি পুরিয়া পুরিয়া আমাদেরকে কয়লা বানায়া দেয়, ছাই বানায়া দেয়, তাহলে তো শেষ হয়ে যাব। এর মুসলমান, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, হাদিসের মধ্যে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই জাহান্নামের আগুন বান্দাদের শরীরের মধ্যে লাগার সঙ্গে সঙ্গে হাড়পিণ্ড পর্যন্ত আগুনের তাপটা পৌঁছে যাবে, কিন্তু ওই ব্যক্তির আর মৃত্যু ঘটবে না। কিতাবের মধ্যে পাওয়া যায়, মানুষ দুনিয়ার মধ্যে যতই কষ্টের মধ্যে থাকুক না কেন, মানুষ মৃত্যু কামনা করতে পারে না। মৃত্যু কামনা করা হারাম, তারপর মানুষ মৃত্যু কামনা করতে পারে না। এরে মুসলমান, যতই বিপদ আপদ মুসিবতের মধ্যে পড়ুক না কেন, দুনিয়ার মধ্যে কোনো মানুষ মৃত্যু কামনা করে না। কিন্তু কোন ব্যক্তি যখন জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামের আগুনটা যখন তার শরীরের মধ্যে দাউ দাউ করে জ্বলবে, এরে মুসলমান, দাউ দাউ করে জ্বলার সঙ্গে সঙ্গে বান্দার আর কোনো মরণ হবে না। এবার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, খুব দ্রুত আমার মৃত্যু ঘটায়া দাও। আল্লাহ তাআলা বলবেন, না না বেঈমান, না না, সহ্য করা যাবে না, না না, তোর জন্য মৃত্যুটা বরাদ্দ করা হবে না। এরপরে বান্দা ডাক দিয়ে বলবেন, আল্লাহ, এক নম্বরের দরখাস্ত কবুল করলা না, মৃত্যু তো দিবা না, আযাবটা একটু কমায়া দাও। আল্লাহ বলবেন, না না, এই দুনিয়ার মধ্যে তোমার আযাবটাও কিন্তু আমি আল্লাহ, কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে, এই আযাবগুলো কিন্তু আমি আল্লাহ কমায়া দিব না, জাহান্নামের আগুনের মধ্যে দাউ 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 করে জ্বলতে হবে। এরে মুসলমান, এই জাহান্নামের আগুন থেকে যদি আপনি আমি বাঁচতে চাই রে মুসলমান, এই যে মাহফিলের মধ্যে আপনি আমি হাজির হয়েছি, দুই ফোঁটা চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া যদি রবের কাছে কান্না করা যায়, আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, রে দুনিয়ার মানুষ, তুমি চোখের পানি ছেড়ে কান্না করতে বলো দেরি হয়, আমি আল্লাহ বান্দার জিন্দেগির গুনার খাতাকে মাফ করতে বলো দের করব না। এরে মুসলমান, আপনি আমার পয়গম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, এবার জাহান্নামীরা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের যখন বিচারটা আরম্ভ করিয়া দিবে রে মুসলমান, এবার বিচারটা যখন আরম্ভ করবেন, হাসুরের ময়দানে আল্লাহ বিচার যখন আরম্ভ করবেন, জাহান্নাম এবার বারবার আল্লাহকে বলবেন, আল্লাহ আমার সহ্য হয় না, তাড়াতাড়ি জাহান্নামীগুলোকে আমাকে দিয়া দাও, তাকে জ্বালায়া পুরায়া সারকার করিয়া দিব। আল্লাহ তাআলা বলবেন, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। জাহান্নাম তারপরও থামতে চাইবে না, সামনের দিকে আগাইতে আসবে। কিতাবের মধ্যে পাওয়া যায়, লোহার শিকল দ্বারা জিনজুর দিয়া যখন জাহান্নামকে বাঁধিয়া দেওয়া হবে, তারপরও থামতে চাইবে না। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদের হাতে কিছু পানি দিয়া বলবেন, যাও যাও, এই পানিগুলো জাহান্নামের দিকে নিক্ষেপ করো। এই পানিগুলো জাহান্নামের দিকে নিক্ষেপ করলে জাহান্নাম আর এরকম ভাবে ছুটাছুটি করবে না। কিতাবের মধ্যে পাওয়া যায়, ফেরেশতারা ওই পানিগুলো জাহান্নামের দিকে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে দৌড়াইতে থাকবে। এবার ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ এটা কিসের পানি? এটা আমি হায়াতের পানি না হাউজে কাউসারের পানি না কোন নদীর পানি না কোন জমজমের পানি গো আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, রে গোলাম,
এইটা হাউজে কাউসারের পানি না, এটা আমি হায়াতের পানি না, এইটা কোনো নদীর পানি না। আমার বান্দারা অমুক জায়গায় মাহফিলের মধ্যে বসার পরে আমার বান্দারা জাহান্নামের আগুনের ভয়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কবরের ভয়ে বান্দারা যখন চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া কান্না করেছে, আমি আল্লাহ তাদের কান্নাগুলি এত পছন্দ হয়েছে, তাদের চোখের পানিগুলো আমি আল্লাহ নষ্ট হতে দেই নাই, চোখের পানিগুলোকে আমি আল্লাহ বৃথা যেতে দেই নাই, আমি চোখের পানিগুলো সংরক্ষণ করে রাখিয়া দিলাম। আজকে এই জাহান্নামের আগুন নিভানোর জন্য তাদের চোখের পানিগুলো ব্যবহার করব, বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই মজলিসে কে কে 2 ফোঁটা চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া আমার রবের কাছে তওবা করতে রাজি আছেন? 2টা হাত তুলে আমার আল্লাহর দেখায়া দেন। আল্লাহ সকলের হাতগুলোকে কবুল করিয়া নাও, বলুন আমিন। মেহেরবানি করে সমস্ত বান্দাগুলোকে মৃত্যুর আগে কালিমা নসিব করিয়া দিয়েন, বলুন আমিন।